হ্যালো ফ্রেন্ডস, তো আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের কমেন্ট পড়তে যে আমার কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আশা করছি আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই ভালো করে দিতে পারছি। আর দেখো, যেহেতু আমি একটা ডেতে একটু অন্নপ্রাশন বাড়ি যাব, তাই জন্য তোমাদের সাথে একটা ডে লুক শেয়ার করে নিচ্ছি। তো আমি খুব একটা হাবিজাবি মেকআপ করবো না, যাতে ন্যাচারালি একটা লুক থাকে সেটাই আমি চেষ্টা করব ক্রিয়েট করার। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। তো তোমরা খুব ভালো করে প্রথমে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর আমি টোনার দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম সানস্ক্রিন, কারণ এই গরমে সানস্ক্রিন হচ্ছে মাস্ট, তোমাদের সানস্ক্রিন দিতেই হবে। তারপর আমি ময়শ্চারাইজার দিইনি, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন, আর যাতে তোমাদের ড্রাই স্কিন অবশ্যই ময়শ্চারাইজার দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো, আমি প্রাইমার দিয়ে ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে গেছিলাম, যেটা ছিল ক্লাইলনের। আর এইভাবে তোমরা স্পঞ্জ দিয়ে খুব ভালো করে মেকআপটা ব্লেন্ডিং করে নেবে। যত তোমরা ব্লেন্ডিং ভালো করবে তত তোমাদের মেকআপটাও ভালো করে বসবে। তারপর দেখো, লুজ পাউডার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ফেসটা। তারপর আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ফিল আপ করে নিলাম। আর যারা খুব একটা হাবিজাবি মেকআপ করতে পছন্দ করো না, তারা এই লুকটা অবশ্যই তোমরা ক্রিয়েট করতে পারো। তো দেখো, তারপর আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেটিং করে নিয়েছি। আর এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এভাবে তোমরা যদি ছোট ছোট ব্লগ দেখতে চাও, বড় ব্লগ দেখতে চাও, তোমরা সেটাও জানাবে কেমন তোমরা ব্লগ দেখতে চাও, সেরকম ব্লগ দেওয়া আমি চেষ্টা করব। আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগছে। তো দেখো, এই লুকটা তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে। তারপর বাইরে বেরিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, যেটা আমাকে করতেই হবে। আর আমি রিলস করতে প্রচণ্ড ভালোবাসি। আর তোমরা যারা আমার রিলসেও ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রিলগুলো কেমন লাগছে সেটাও বলো, আমার রিলসগুলো কেমন লাগছে। তো দেখো, এইভাবে আমি করে নিচ্ছি ভিডিও। আর তারপরে বেরিয়ে পড়লাম বরের সাথে। আর রাস্তায় দেখছো প্রচণ্ড রোদ, এই গরমের মধ্যে অন্নপ্রাশন বাড়ি যাওয়া মানে। আর যেহেতু যেতাম না, একটা দিদি যার ছেলের অন্নপ্রাশন খুবই জেদ করছিল, তোরা আসবি তোরা আসবি, তাই তার জন্যই যাওয়া। তো এই গরমে যারা রোদে বাইরে কাজ করছো তারা প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবে, আর যতটা পারবে ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে। আর যারা বাড়িতে আছো তারা যতটা পারবে বাড়িতে থাকারই চেষ্টা করো। এই গরমে কোথাও বেরো না, যা রোদ পড়েছে বাইরে, মানুষের এমনিতেই শরীর খারাপ হবে। তো চলো আমরা চলে যাই ডাইরেক্ট অন্নপ্রাশন বাড়িতে। তারপর দেখো, চলে এসেছি। এই পুজোটাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর একে খুব মানে তোমরা সবাই আশীর্বাদ করো জীবনে যেন অনেক বড় হয়। আর দেখো কি কিউট লাগছে দেখতে না, কিছুতেই মাথা ওপরে করে না বাবু, যতই বলি ওপর দিকে করো কিছুতেই সে করবে না। তো আমি তার সাথে অনেক ভালো সময়ও কাটিয়েছি, আর তাকে কোলে নিয়ে ফটোও তুলেছি। তো এভাবে আরেকটা রিল করে নিচ্ছি। এই রিলটাও কেমন, মানে এই ভিডিওটা কেমন হয়েছে জানাবে। তো চলো, তোমরা আমার ব্লগে অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলো, এই পর্যন্ত আজকের ব্লগটা। টাটা, বাই বাই।